আমি আগেই বলছিলাম যে আমাদের মাঝে একজন ফ্রান্স থেকে আছে, ফ্রান্স থেকে বাংলাদেশ হয়ে আমাদের মাওলানা ভাসানী সেতুর মধ্যে। খুব ভালো লাগতেছে। আমি তো ফ্রান্স থেকে এসেছি। অনুভূতি তো সেই না? জি। তিনি হচ্ছে ফ্রান্স থেকে আমাদের মাওলানা ভাসানী সেতুর মধ্যে আসছে। আমরা সত্যিই গর্বিত আজকে। এই মানুষটি এখন যে গেটআপে আছে এটা হচ্ছে বাংলাদেশি গেটআপ, আর যখন তিনি হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ফ্রান্সে যাবে তখন তার গেটআপ অন্যরকম হবে। তিনি এখন যে জুতাটা পরে আছে ক্যাঙ্গারু। ফটো তোলা হয় নাই স্যার? ফটো তোলা হয়েছে? না 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 স্যার আপনার তুলিয়া লাগাইয়া ছবি স্যার অসুখ চলছে ফটোশুট। শাবাশ। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল মিরাজ ভাই ব্লগ। তো আজকের ভিডিওর ইন্ট্রো দেখে তো বুঝে গেছেন আজকে আমরা কোথায় যাচ্ছি। তো ঈদ পার হয়ে গেল, আমরা কোথাও ঘুরতে যাই নাই। এটা হচ্ছে আমাদের সেই টাইটানিক গাড়ি। তো এখান থেকে মূলত আমরা হচ্ছে দাইরেপুর থেকে যাব সোজা হরিপুর। আলো নাই, তাড়াতাড়ি যেতে হবে, এখন বাজে 5টা, তাড়াতাড়ি চলো। আজকে গাড়ির পাইলট মামাইনি। পাইলট মামা। ঘটনা হচ্ছে এই একটা ঈদ গেল, কোথাও ঘুরতে বের হই নাই। আজকে ঈদ প্রায় পার হয়ে গেছে, আমরা সবাই মিলে এই যে ঘোরার জন্য সোজা চলে যাচ্ছি কোথায়? মাওলানা ভাসানী সেতু। আচ্ছা ভাই, ঘটনা হচ্ছে আমাদের একটা টাইটানিক জাহাজ ছিল, টাইটানিক হুন্ডা। তো তেলের দাম অনেক চড়া, 300 টাকা লিটার। গাড়ির তেল নিবার পাইনি, পরের আগতে চলে যাচ্ছে 300 টাকা লিটার, 300 টাকা লিটার। তাও তেল পাওয়া যায় না। তো আমাদের অবশেষে সিদ্ধান্ত কি একটা এই যে গ্রাম অঞ্চলের অটো নেব। সেই অটো নিয়ে আমরা মূলত শুরু থেকে এক কথায় দাঁড়িয়েপুর থেকে আমরা সোজা চলে যাচ্ছি সুন্দরগঞ্জ উপজেলা, জেলা গাইবান্ধা জেলা, সুন্দরগঞ্জ উপজেলার সেই মাওলানা ভাসানী সেতুতে। এটা নাম ছিল এর আগে হরিপুর ব্রিজ। এটা হচ্ছে সুন্দরগঞ্জের রোড। আমরা মূলত দাঁড়িয়েপুর থেকে সুন্দরগঞ্জ যাচ্ছি মাওলানা ভাসানী সেতুর মধ্যে কিছু ফটোশুট করার জন্য এবং ভিডিও করার জন্য। দেন ওখান থেকে আমরা সন্ধ্যায় চলে যাব আমরা সাদুল্লাপুরে ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। গাইবান্ধা সদর থেকে এক কথায় গাইবান্ধা পুরাতন ব্রিজ থেকে মাওলানা ভাসানী সেতু 25 থেকে 26 কিলো হবে। যারা গাইবান্ধা থেকে আসতে চান আসতে পারেন। আর মাত্র 6 থেকে 7 কিলো আছে। তো এখানে একটু ব্রেক নিলাম আমরা। এই আমাদের টাইটানিক জাহাজ, এক কথায় গ্রামের অটো। এখানে আমরা একটু ব্রেক নিব। ওই যে ওখানে একজন আছে পেশাব করার জন্য চলে গেছে, ওই যে। আর এই যে আরেকজন রাস্তার মধ্যে ফটোশুট। কথা হচ্ছে ভাই, তেল লাইন টাইট হয়েছে, কারেন্ট থাকলে এনাফ এরকম অটো আছে। এই যে আরেকজন। অনুভূতি কেমন? অনুভূতি কেমন? আজকের ওয়েদারটা কিন্তু সেই মানে, আজকের ওয়েদারটা কেমন? এটা সেরা। রাস্তার মধ্যে ফটোশুট চলছে। অনুভূতি কেমন? সেম সেম। ভালো ভালো। অনুভূতি ভালো। আচ্ছা আচ্ছা, অনুভূতি কেমন? ওয়েদার সেরা। ও মাই গড, ওয়াও, সেই না ওদের পাশে এসে। তো গাইস, দেখতে দেখতে আমরা চলে আসলাম আমাদের সেই কাঙ্ক্ষিত হরিপুর ব্রিজে, অর্থাৎ যেটার নামকরণ হয়েছে মাওলানা ভাসানী সেতু। চলো। তো গাইস, ফাইনালি কিন্তু চলে আসলাম আমরা সেই মাওলানা ভাসানী সেতুর একদম সামনে। এই তো আমাদের মাওলানা ভাসানী সেতুর হচ্ছে দৈর্ঘ্য 1490 মিটার। অলরেডি ঢুকে বললাম, এগুলো হচ্ছে সব লাইট। ফাইনালি কিন্তু আমরা মাওলানা ভাসানী সেতুর সামনে চার মাথার মধ্যে অবস্থান করতেছি। এটা হচ্ছে মাওলানা ভাসানী সেতুর চার মাথা। ও অসাধারণ ভিউ, উপরে পাখি, নিচে মানুষ, সামনে হরিপুর ব্রিজ। আর রাস্তার দুই সাইডে হচ্ছে খালি গাড়ি আর গাড়ি, গাড়ি আর গাড়ি। তো সব থেকে মজার বিষয় হচ্ছে আমরা মাওলানা ভাসানী সেতুর সামনে এসে দেখতে পারলাম এখানে মেলা চলছে। মেলা একটু যদি জুমবাড়ি দেই তাহলে বুঝতে পারবেন। ও অসাধারণ ভিউ। আর সব থেকে বড় কথা হচ্ছে মাওলানা ভাসানী সেতুর ব্রিজের উপরে শুধু মেয়ে মানুষ, শুধু মেয়ে মানুষ। ব্রিজের মধ্যে আসতে না আসতে ভাই বিশ্বাস করে শুধু মেয়ে মানুষ। ওখানে চলছে মেলা মেলা। তো ফাইনালি মাওলানা ভাসানী সেতুর মধ্যে আমরা
অটো থেকে মাওলানা ভাসানী সেতুর মধ্যে নামলাম। এখন এখানে ফটোশ্যুট করবো, দেন ভিডিও বানাবো। আর আমি তো ব্লগ করতেইছি। এই যে নিচের মধ্যে সব কাপল, জুম বাড়ি দেই, এই দেখেন। আচ্ছা, ফাইনালি আমরা চলে আসলাম সেই মাওলানা ভাসানী সেতুর মধ্যে। তো এখানে সবাই মোটামুটিভাবে যারা বিয়ে করছে তারা হচ্ছে এখানে ফটোশ্যুট করতেছে, কাপল যারা আছে। আর সিঙ্গেলরা তো খালি এলোমেলোভাবে ঘোরাফেরা করছে। আমরা মোটামুটি সবাই সিঙ্গেল এখানে। এই দেখেন, একটু যদি জুম বাড়ি দিই তাহলে বুঝতে পারবেন ফটোশ্যুট চলছে এখানে। আর জুম আউট করলে তাহলে বুঝতে পারবেন আমরা এখানে। সব থেকে মজার বিষয় হচ্ছে ভিউটা দেখেন জাস্ট। এটা হচ্ছে ব্রিজ, আর এখানে ভিউ মনে হচ্ছে মরুভূমি। আর সামনে হচ্ছে নদী, বালুর হচ্ছে অপর পাশে হচ্ছে নদী, সামনেও নদী। ফটো তোলা হয় নাই স্যার? ফটো তোলা হয়েছে? না স্যার আপনার তুলিয়া লেখাই ছবি স্যার অসুখ খুব। পাইলট মামার অনুভূতি কেমন? আমাকে খুব ভালো লাগতেছে। আমি তো ফ্রান্স থেকে এসেছি, বাংলাদেশে একটু আচ্ছা, আপনি হচ্ছেন মানে ফ্রান্সের মানুষ, আপনি বাংলাদেশে এসে আবার এই যে আমাদের। খুবই ভালো লাগতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। বিকেলের টাইমটা খুবই সুন্দর। আচ্ছা, আপনি যে ফ্রান্স থেকে আসছেন, আপনি কি নিয়ে এখানে আসছেন মাওলানা ভাসানী সেতুর মধ্যে? এখানে আমি আমার বন্ধু বান্ধব সহকারে আমরা স্পিড বোটে যাচ্ছি। আচ্ছা, স্পিড বোর্ডে করি। আচ্ছা, বুঝতে পারছি। সবাই সে হাইফাই লোক, আরেকজন এই যে ফটোশুট চলছে। কিরে 17 প্রো ম্যাক্স। সবাই মোটামুটি ভাবে ভালো এনজয় করতেছে। তো ঈদের দিন আসার কথা ছিল, কিন্তু আসি নাই মাওলানা ভাসানী সেতুর মধ্যে। আজকে আসলাম। পাশে হচ্ছে যদি আপনারা লক্ষ্য করেন, ওখানে মেলা হচ্ছে। 3x যে আমি জুম করে দেখাই, এখানে মেলা হচ্ছে। আর আমরা এখানে, আমি আগেই বলছিলাম যে আমাদের মাঝে একজন ফ্রান্স থেকে আছে, ফ্রান্স থেকে বাংলাদেশ হয়ে আমাদের মাওলানা ভাসানী সেতুর মধ্যে তো যাচ্ছে। আমরা সেই ফ্রান্সের ব্যক্তির কাছে। এই তো অনুভূতি তো সেই না? জি, এই তিনি হচ্ছে ফ্রান্স থেকে আমাদের মাওলানা ভাসানী সেতুর মধ্যে আসছে। আমরা সত্যি গর্বিত আজকে। আপনার এই জুতাগুলো কোন দেশ থেকে আপনি কালেক্ট করছেন? আমার এই জুতোগুলো হলো ক্যাঙ্গারু। আমি ক্যাঙ্গারু। বাংলাদেশ থেকেই কালেক্ট করছি। আচ্ছা আচ্ছা, বুঝতে আমাকে পারছি। ভালো লাগছে একটু ছবি তুলতে। আপনি এই মানুষটি এখন যে গেটআপে আছে, এটা হচ্ছে বাংলাদেশি গেটআপ। আর যখন তিনি হচ্ছে বাংলাদেশ থেকে হচ্ছে ফ্রান্সে যাবে, তখন তার গেটআপ অন্যরকম হবে। তিনি এখন যে জুতাটা পরে আছে ক্যাঙ্গারু। চলছে ফটোশুট, সাবাস। কথা হচ্ছে সবাই মিলে তো এখানে ঘুরতেছি, ফিরতেছি, ভিডিও করতেছি, রিল বানাচ্ছি। তো ক্যামেরাম্যান নাই আমাদের পিছনে, যিনি অল্প একটু আগে বললো যে আমি ফ্রান্স থেকে বাংলাদেশে আসছি, বাংলাদেশ থেকে আমাদের মাওলানা ভাসানী সেতুর মধ্যে ঘোরার জন্য চলে আসছে। মূলত তাকে আমরা 70 প্রো ম্যাক্স হাতে দিয়ে ধরে দিচ্ছি এবং বলছি যে আমাদেরকে ফটোশুট করেন, কি ঠিক না? Yes, একদম রাইট। এই যে ফ্রান্সের লোক ফটোশুটে ব্যস্ত। চলো। তো গাইস, যদি আপনারা একটু লক্ষ্য করে দেখেন তাহলে একটা জিনিস দেখতে পারবেন। আমরা মোটামুটিভাবে এখানে ফটোশুট, রিল আর সব কিছু করে ফেললাম। এখন সন্ধ্যা ভাব। আমরা এখন চলে যাব সূর্যাস্ত ডুবার পথে। তো আমরা এখন দেখব সূর্যাস্ত কীভাবে ডুবছে। যদি আপনাদেরকে একটু দেখাই, জুম করে দেখাই, দেখেন কত সুন্দর লাল টিসটিসে আমাদের সেই সূর্যটা সুন্দরভাবে ডুবে যাচ্ছে। আর এখানে সবাই মিলে ফটোশুটে ব্যস্ত। মেঘলা ওয়েদার, মনে হচ্ছে বৃষ্টি পড়তে পারে। এই হলো আমাদের মাওলানা ভাসানী সেতু, একদম পরিষ্কার। তো গাইস, ফাইনালি অসুখ বিসুখ পুরস্কার সারার পর, আমাদের সেলফি ভিডিও নেওয়ার পর, এই যে আমরা আবার টাইটানিক জাহাজ থেকে ফ্রান্সের লোক এখন গাড়ি চালাচ্ছে। রাতের মাওলানা ভাসানী সেতু মানে ওয়েদার ওয়াও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।